করে নবী গালি দেন না, বুকে লাগান, সব মোহাম্মদের পাগল, কারণ চেহারার মধ্যে আকর্ষণ, রহমতের নবীর চাহনির মধ্যে আকর্ষণ। শুধু কি মানুষ, নবী রাস্তা দিয়ে হাঁটেন, দুপার্শ্বের গাছ নুইয়া রসুলের সালাম দেয়। কে কে? গাছ। মদিনাতুল মুনাওয়ারা রসুলের রওজা মোবারক, এর পাশেই তো যেই জায়গা, এটাকে বলে রিয়াজুল জান্নাহ। ওই রিয়াজুল জান্নায় কয়েকদিন আগে গেলাম। ও আল্লাহর বান্দারা, ওখানে তো এখন কোঠি নাই, হাজি সাহেবরা একবারের বেশি ঢুকতে পারবে না। 10 মিনিট হইলেই পুলিশে কয় উঠো। আমগো বাংলাদেশি সন্তানরা ওখানে ডিউটি করে, হুজুর আপনি থাকেন, পুলিশ কিছু বলবে না। আসরের নামাজের পরে ঢুকলাম, পুলিশ আসছে, ওরা কয় আমাদের বাংলাদেশের পুলিশ হইলা গেছে। মাগরিব পর্যন্ত রিয়াজুল জান্নায় বসা, এই স্টেজ বরাবর রিয়াজুল জান্নার জায়গা হবে, একটু হালকা বড় হবে। রিয়াজুল জান্নাহ এমন জান্নাতের টুকরা, পার্শ্বেতে রসুল শোয়া আছেন। হাদিসে বলে রসুল শোয়া না, রসুল সর্বাবস্থায় সিজদায় আছেন, আল্লাহর মহব্বতের মারিফতের মজা নিতেছেন। রহমতের নবী পার্শ্বে রিয়াজুল জান্নাহ গ্রুপ গ্রুপ আসতেছে। ওখানে যত বড় বড় পিলার, ওই রিয়াজুল জান্নার পিলার গুলোর কালার আলাদা, কার্পেটের কালার আলাদা। পিলারের উপরে খুঁটিতে ওই কোন খুঁটি নাম লেখা আছে সতুনে আয়েশা, আয়েশার খুঁটি। আবার এক খুঁটিতে লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা। নবী এক মরা খেজুর গাছে ট্যাগ লাগাইয়া জুমার খুতবা দিতেন। কিছুদিন পরে এটা বাদ দিয়া নতুন মিম্বর বানাবেন। মানুষ যেমন কান্না করে, খেজুর গাছ তেমন কান্না করে। বুখারী শরীফের ঘটনা। নবী বলে, খেজুর গাছ কাঁদো কেন? কি চাও? আপনার বিরহের বেদনায় কান্না করি। কে কয়? খেজুর গাছ। নবী কয় কি করব? দোয়া করি তুই তাজা হ, খেজুর আসবে, আমার উম্মত খাবে। কয় না তো কি চাও? মানুষের মতো আমার জানাজা দিবেন, এখানে দাফন করবেন, হাশরের ময়দানে আপনার সাথে জান্নাতে থাকবো। নবী তাই করলেন। ওই খুঁটি বরাবর একেবারে নিচে ওই খেজুর গাছ দাফন করা এখনো আছে। খুঁটির উপরে লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা। আবার এক খুঁটি, এই খুঁটি দেখি, সুযোগ পাইলে খুঁটির গোড়ায় যাই, যায় 2 রাকাত নামাজ পড়ি আর সিজদায় বসে কান্না করি। কারণ পুলিশগুলো মোনাজাত দিতে দেখলে ওরা অন্যরকম ভাবে, সিজদায় গিয়া কান্না তো আরো মজার কান্না। মাওলার দরবারে কান্না করি। এই খুঁটির কাছে 2 রাকাত, ওই খুঁটির কাছে 2 রাকাত। হঠাৎ করে দেখি এক খুঁটির উপরে লেখা সতুনে তওবা, তওবা নামের খুঁটি। আমি তো ইতিহাস জানি, তওবা নামের খুঁটি মানে কি? একজন সাহাবী রসুলের, আল্লাহ রসুল একটা আদেশ দিছেন, কয়েকজনে মানছে ঠিক, একটু দেরি করছেন। রসুল মনে কষ্ট পাইয়া কথা বলেন না, সালাম নাই। নবী মসজিদে আসেন, নামাজের সালাম, আবার চলে যান। সাহাবী পিছনের কাতারে দাঁড়ানো, নবী ফিরিয়েও তাকায় না। সাহাবীর মাথা গরম হয়ে গেছে। মায়ার নবী যদি আমার দিকে না তাকায়, আমার কপাল পোড়া, আমার কপাল পোড়া। পাগলের মতো হয়ে কি করবে? বাসায় গিয়ে কয়, বিবি রাতের গভীর, সবাই ঘুমায়, আমাকে নিয়ে চলো মসজিদে। মসজিদে নিয়া একটা রশি হাতে নিছে, রশি হাতে নিয়া ওই খুঁটির গোড়ায় বসছে রিয়াজুল জান্নায়। বিবিরে বলে, বিবি রশি দিয়া খুঁটির সাথে আমার হাত এভাবে বাঁধো, ভালো করিয়া বাঁধো, আমি এখানে বসিয়া তওবা করব। বিবি বাইদা পরে কয়, যাও, আমি এখানে বসে আমার মালিকের কাছে কান্না করব।
আমার মালিক যদি আমাকে ক্ষমার ঘোষণা না দেন, আল্লাহর নবীর কাছে আয়াত যদি না আসে, নবী যদি আইসা আমারে বলে তোরে আল্লাহ মাফ করছি, তাহলে আমি উঠবো, না হয় মৃত্যু পর্যন্ত এই খুঁটির গোড়ায় কানতেই থাকবো। সাহাবীকে বেঁধে দিল বিবি খুঁটির গোড়ায়, এমন কান্না চলতেছে, নবী তাকান না। নামাজের ইমামতি করিয়া নবী হুজরায় চলে যান। সাহাবীর কান্না আর কান্না, ও আল্লাহ বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দাও আল্লাহ, দুনিয়ায় শাস্তি দাও, মরার পরে হাসরে শাস্তি দিও না, কারণ দুনিয়ার কষ্ট সইতে পারি না, জাহান্নামের কষ্ট কেমন করে সহ্য করব। সাহাবী এমন কান্না শুরু করছে। কিছুদিন পর রহমতের নবী তার সামনে দাঁড়াইছে, দাঁড়ায় কয় রে সাহাবী, আমার আল্লাহ তোর ব্যাপারে ক্ষমার ঘোষণার আয়াত দিয়া পাঠাইছে। আল্লাহ তোমার কান্না কবুল করেছেন, তোমারে আল্লাহ মাফ করে দিছেন, যাও তুমি বাসায় যাও। সাহাবী কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, আমি রশি বাঁধছি, আপনি বুঝি বেজার হইছেন, আপনি খুশি হইছেন কিনা আমি বুঝার জন্য আমি চাই আপনার হাতে আমার রশি খুলবেন। যদি আপনি নিজে রশি খুলে দেন, বুঝবো আপনি আমার উপরে খুশি আছেন, রাগ নাই। নবী নিজ হাতে রশি খুলিয়া দিলেন। ওই দিন থেকে খুঁটির নাম হইছে খুঁটি তওবা নামের খুঁটি। আজও মদিনায় যাও, রওজায় গিয়ে দেখো, রিয়াজুল জান্নার ওই খুঁটির উপরে আরবিতে লেখা সতুনে তওবা। ও আমার যুবক বাবারা, সাহাবায়ে কেরামদের উপরে তো আল্লাহ খুশি, আল্লাহ তো তাদের জান্নাতের ঘোষণা দিছেন, এরপরও তাদের মধ্যে দেখো আল্লাহর রসুলের মোহাব্বত কেমন। আমি কিন্তু একটু আগেই বলছিলাম, মনের শখে কত কিছুই না মানুষ করে, তুমিও তো করছো। মনে চাইছে দাড়ি রাখবা না, নামাজ পড়বা না, পর্দা করবা না, এখনো কি শখ মিটে নাই? আমি পায়ে হাত রেখে বলি, যুবক বাবা, তোমার মতো কত যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তোমার মনটাকে একটু প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো বাবা তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার কপাল কেন খারাপ? তোমার মতোই তো জেনারেল লাইনের সন্তান, স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার কপালে না জানি কারো বরদোয়া লাগছে। বলতে পারো হাফিজ ভাই, কার বরদোয়া লাগার সম্ভাবনা? লেখা রাখে যুবক বাবারা, 3 জায়গার বরদোয়া লাগলে কসম আল্লাহর, মরার আগে তোর ধ্বংস শুরু। 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা শিক্ষক, 3য় জায়গা ওলামায়ে কেরাম। এই 3 জায়গার বরদোয়া যদি লাগে তোর ব্যবহারের কষ্টে, তোর জীবনটা মরার আগে ধ্বংস হয়ে যাবে। মা বাবার কলিজার দুঃখে যদি বলে আহ, একটা নিঃশ্বাস ছাড়ে, ওই নিঃশ্বাসটা তোর জন্য ধ্বংসের কারণ। শিক্ষক যদি তোমার মতো ছাত্রের ব্যবহারে কষ্ট পায় নিঃশ্বাস ফেলে, ওই নিঃশ্বাস তোমার ধ্বংসের কারণ। ওলামায়ে কেরাম যদি তোমার আচরণে কষ্ট পায় নিঃশ্বাস ফেলে, ওই নিঃশ্বাসটা তোমার ধ্বংসের কারণ। এখনো সময় আছে, তওবা করো রে বাবা। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক যদি নামাজ পড়িয়া চাকরি করে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি লেখাপড়া করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো মা, আপনার মতো বোন যদি পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট না করে, আপনারা কেন পারবেন না? ও যুবক বাবা, অনেক কথাই রাগে হয়তো বলে ফেলেছি,
আসলে আমি আপনাদের যাই বয়ান করি, আসলে হিসাব করে দেখলাম